আমাদের আগের ভিডিওতে আপনারা জেনেছেন কম্বোডিয়ার সিএম রিপ শহরের কাছেই অবস্থিত অ্যাঙ্কর ওয়াট মন্দির। বুঝতেই পেরেছেন এই মন্দিরটি এখানকার প্রধান আকর্ষণ। এছাড়াও এই শহরটিতে ও আশেপাশে কিছু জায়গায় আমাদের ঘুরে বেড়াতে ভালোই লেগেছিল, তারই কিছু আপনাদের সামনে আনতে ইচ্ছা হলো। আমরা সিএম রিপ শহরের বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছালাম দুপুরের দিকে। হোটেলের খুব ভালো ব্যবহার পেলাম। খাওয়া দাওয়া সেরে একটু থিতু হয়ে হোটেলের লোকের সাথে আলোচনা করে ঠিক করলাম সেদিন বিকাল, সন্ধ্যা, রাতে কি করা যায়। বোঝা গেল আমরা বিকালে যেতে পারি কাছেই টনলে সাপ লেকে অথবা অপ্সরী নাচের অনুষ্ঠানে। এদেশের অপ্সরী নাচ বিখ্যাত, তবু আমরা বেছে নিলাম লেক। যাবার পথে শহরের কিছু সুন্দর পথঘাট দেখতে দেখতে চললাম। দূর থেকে দেখতে পেলাম ওখানকার ন্যাশনাল মিউজিয়াম ভবন। এখানে অ্যাঙ্কর ওয়াট মন্দির হবার কারণে দেশ বিদেশের পর্যটকদের জন্য বেশ কিছু নামি দামি হোটেল আছে। অবশ্য সাধারণের সাধ্যের মধ্যেও হোটেল এখানে পাওয়া যায়। তুলনামূলক ভিয়েতনামের থেকে এখানে হোটেলের ভাড়া একটু বেশি। লেকে পৌঁছতে আমাদের ড্রাইভার বললেন ভেতরে যেতে নৌকা ভাড়া করতে হবে। তা করা হলো। ফুরফুরে হাওয়া দিচ্ছে, তার মাঝে নৌকা এগুচ্ছে। লেকটি মিষ্টি জলের, বলা যায় মেকং নদীর একখানি অংশ। কেননা মেকং বর্ষাকালে লেকটিকে জলে পরিপূর্ণ করে দেয়। আমরা গিয়েছিলাম এপ্রিলের গরমে। লেকের ভরা যৌবন দেখিনি। দেখতে পেলাম ভাসমান একটি ব্যস্ততাময় গ্রাম, জলের ওপর ঘর। বাচ্চা বড় সবাই ওখানেই বসবাস করেন। জলের ওপরেই আছে স্কুল বাড়ি, কমিউনিটি হল, চার্চ ইত্যাদি। এদের মূল জীবিকা মাছ ধরা। জায়গাটি আবার মাছের প্রজনন থেকে সংরক্ষণের জন্য সুপরিচিত। দরিদ্র মানুষের এ ধরনের জীবন জীবিকার কথা শুনলেও প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না। এখানের ছোট ছোট শিশুদের সাথেও জলের নারীর যোগ। আমাদের এখানে ছেলেমেয়েরা যেখানে অনেকেই সাঁতারই জানে না, জলকে দেখে ভয় পায়, সেখানে এই সব ছোট ছোট শিশুরা কত স্বাচ্ছন্দ্যে নৌকা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভালো জায়গায় এলাম। জলের উপরে মন্দির দেখ, মন্দির অ্যান্টেনাও আছে আবার। এরাও দেখছে আমাদের আর আমরা ওদের দেখতে এসেছি। বাচ্চাগুলোকে দেখ, বাচ্চাগুলোকে কুচি বাচ্চা সব। বাই।
ওরা বাইরে জানে, এই ইংলিশে জানে। এই এখানে আমাকে মাছ ভাজা খাওয়াবে না? তুই খেতে পারবে না ওইগুলো। তো টাকাই নিচ্ছি। না, আমাদের মাছ ভাজা খাওয়াতে পারে তো। লেকটি দক্ষিণ পূর্ব এশিয়ায় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। বর্ষায় দুকুল ছাপিয়ে বিস্তৃত আকার ধারণ করে। সে সময় এই মানুষগুলো কোথায় আশ্রয় পায়? উত্তর পাইনি, কেননা ভাষা বড় বাধা। আপনারা কেউ জানলে আমাদের কমেন্ট করে জানাবেন। এই লেকটি কাম্বোডিয়া জাতির জীবনে একটি বড় ভূমিকা পালন করে আসছে। আমাদের অ্যাঙ্কার ওয়ার্ড ভিডিওতে আমরা বলেছি এই লেকটির গুরুত্ব এদের অর্থনীতিতে অনেকখানি ছিল। জলের সরবরাহ, মাছের উৎস ও চাষবাস ইত্যাদির জন্য। অপরদিকে লেকটি জীব বৈচিত্র্যের একখানি আকর। বহু হারিয়ে যাওয়া পাখি, জীবজন্তু, এদের সন্ধান এখানে পাওয়া যায়। এদের মধ্যে রয়েছে বাংলার বেঙ্গল ফ্লোরিকান, সারসের মতো দেখতে ব্ল্যাক হেডেড আইবিস, সুন্দর রং করা পাখি যাকে পেন্টেড স্টর্ক বলা হয়, আরও অনেক কিছু। এই কারণে 1997 সালে ইউনেস্কো কর্তৃক এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে মনোনীত হয়েছে। এমন প্রখ্যাত জায়গা চোখের দেখা দেখতে পেয়ে আমাদের মন ভরে গিয়েছিল। ওখানে অপরূপ সূর্যাস্ত দেখে ফেরত এলাম। না ওই তো ওখান হোটেল থেকেই আমরা জানতে পেরেছিলাম যে কাছে সাধারণ মানুষের জন্য রাতের বেলায় একটি মেলা চলছে। সেখানে গিয়ে দেখি জায়গাটি আলোতে আলোময়, বাচ্চাদের খেলা করার প্রচুর আয়োজন, অসংখ্য খাবারের পসরা, কিছু হাতের কাজের জিনিস ইত্যাদি। মেলা যেমন হয়, বেশ বড় জায়গা, ক্রেতা বিক্রেতা দর্শক সবাই ব্যস্ত। আলাপ বা অন্য কথা বলার উপায় বার করতে পারিনি। দেখলাম পরিবার নিয়ে অনেকেই ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছেন। সাধারণ কম্বোডিয়াবাসীর মেলা চিত্রটা আমাদের বেশ ভালোই লেগেছিল। আরো ভালো লাগলো এটা দেখে যে তখন রাত বলে
ভয়ের কোনো চিহ্ন নেই। মেলার খাবারগুলি ভালোই লেগেছিল, পেটও ভরে গিয়েছিল। সারা দিনের ঘোরাঘুরির শেষে পরিতৃপ্ত হয়ে হোটেলে ফিরলাম। পরের দিন গিয়েছিলাম অ্যাঙ্কারবাট। আমাদের অ্যাঙ্কারবাটের ভিডিওগুলি আপনারা নিশ্চয় দেখেছেন।